আমি সবসময় বিপদে থাকি, কিভাবে বুঝবো কোনটা আল্লাহর পরীক্ষা আর কোনটা আল্লাহর আযাব? যে কোনো সাধারণ বিপদই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হতে পারে, আবার আমাদের কোনো অপরাধের কারণে আল্লাহর পক্ষ থেকে শাস্তি হতে পারে। তো এটা নিরূপণ করা জরুরি না। আপনি সবসময় যে কোনো বিপদে আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, এতে গুনাহ মাফের সম্ভাবনা যেমন তৈরি হবে, বিপদ থেকে মুক্তি লাভের রাস্তাও আপনার জন্য সুগম হবে ইনশাআল্লাহ তাআলা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, যে ব্যক্তি ইস্তেগফারকে আঁকড়ে ধরে, আল্লাহ তাআলা তাকে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অভাবনীয় পথ আবিষ্কার করে দেন। হাকিম হাসান আপনি লিখেছেন, আমাদের একটা গরু দুর্ঘটনার শিকার হওয়ার কারণে তার একটা পা কেটে ফেলা হয়, গরুটাকে জবাই করা হয়নি, এই পা খাওয়া যাবে কিনা? উত্তর হলো, এই পা খাওয়া যাবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণিত হয়েছে যে কোনো প্রাণী থেকে যদি কোনো জীবিত অবস্থায় কোনো অংশ কাটা পড়ে যায়, তাহলে সেটা মৃত ধরা হবে। অতএব কোনো জীবিত গরুর পা কেটে পড়ে গেছে, শরীরের কোনো অংশ কেটে পড়ে গেছে, কোনো অংশ থেকে গোশত কেটে পড়ে গেছে, ওটা খাওয়া যাবে না। কারণ এই গোশতের এই অংশটাকে মৃত ধরা হবে। জবাই করার পর প্রাণের গায়ে যে গোশত থাকে বা যা থাকে সেটা খাওয়া হালাল হতে পারে, কিন্তু জবাই করা ছাড়া যদি কোনো কিছু শরীর থেকে আলাদা হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, সেই অংশটা খাওয়া হালাল হবে না। মাসুদ দেখেছেন, কেউ যদি রাতে শোয়ার আগে সূরা কাফরুন পড়ে ঘুমায়, তাহলে আল্লাহ তাকে শিরকের পাপ থেকে বাঁচাবেন। আমার প্রশ্ন হলো, এখানে কি ছোট বড় সকল প্রকার শিরকের কথা বলা হয়েছে? আল্লাহ কি তাকে মৃত্যুর আগ পর্যন্ত এই পাপ থেকে বাঁচিয়ে রাখবেন যদি সে আমলটা করেন? সূরা কাফরুন পাঠ করে শোয়ার কথা হাদিসে রয়েছে, সেটা আমরা চেষ্টা করব। বাট এটা পড়লেই আল্লাহ তাআলা আপনাকে অটোমেটিক সকল শিরক থেকে বাঁচিয়ে রাখবেন, ব্যাপারটা সেরকম সব ক্ষেত্রে নয়। বরং আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন, আপনার চেষ্টাও সেখানে থাকতে হবে যাতে করে শিরক থেকে আপনি বেঁচে থাকতে পারেন। সুমন লিখেছেন, কেউ যদি স্বপ্নে দেখে যে অমুক তারিখে ওয়াজ মাহফিল করতে হবে, সেটা কি তার বাস্তবায়ন করতে হবে? আমাদের গ্রামের অপরিচিত একজন আমলদার বৃদ্ধ লোক বলেছেন, আল্লাহ দেখিয়েছেন তো ওই তারিখ তোমাকে ওয়াজ মাহফিলের আয়োজন করতে হবে, না হয় তোমার ক্ষতি হবে। এটা একেবারেই কুসংস্কারচ্ছন্ন বিষয় এবং কুসংস্কারপূর্ণ বিষয়। কারোর স্বপ্ন, এ ধরনের স্বপ্ন কখনো দলিল হতে পারে না। এবং কেউ যদি স্বপ্নে দেখে যে অমুক তারিখ ওয়াজ করতে হবে, অমুক জায়গায় যেতে হবে, অমুকে এটা দিতে হবে, এর মাধ্যমে কোনো আবশ্যকীয়তা প্রমাণ হয় না। বিধায় এটা নেহায়েতই তার ধারণা।